আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে ইতিমধ্যে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে পাঙ্গাস মাছের ভিডিও। পুকুরে পাঙ্গাস মাছের খাবার কিভাবে দিবেন এবং পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন এবং পাঙ্গাস মাছ কতগুলো পুকুরে চাষ করতে হয়, শতাংশ কতগুলো দিতে হয় সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি লক্ষ্য করছেন ভিডিওটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যদি টেনে টেনে দেখেন হয়তো অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি জানতে পারবেন না। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে আমি আলোচনা করব আপনি মাছের খাবার কিভাবে দিবেন। মাছের খাবার দিতে হবে সকাল 10টা বা 11টার দিকে যদি রৌদ্র থাকে, স্বাভাবিক রৌদ্র থাকে, আর দিতে হবে 3টা বা 4টার দিকে। এই দুই বেলা পাঙ্গাস মাছের খাবার দিবেন। পাঙ্গাস মাছ কালচারের ক্ষেত্রে শতাংশ প্রতি 90 থেকে 100 পিস কালচার করতে পারবেন। পাশাপাশি প্রতি শতকে 4 থেকে 5 পিস কার্প জাতীয় মাছ দিতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন প্রথম অবস্থায় মাছগুলো ছোটো থাকবে অর্থাৎ দানাদার খাবার খাবে তখন কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। হাই প্রোটিনযুক্ত বলতে 30 থেকে 35% হাই প্রোটিন থেকে এমন খাবার দিতে হবে। অবশ্যই ফ্লোটিং ফিড দিতে হবে। তবে যখন মাছগুলো স্বাভাবিক বড় হয়ে যাবে, যেরকম 4 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি এই সাইজ হয়ে গেলে অর্থাৎ কেজিতে 10টার নিচে যখন আসবে তখন কিন্তু গ্রোয়ার খাইতে পারবেন। গ্রোয়ার অর্থাৎ আপনি যে গ্রোয়ারটা খাবারটা দিবেন ওই খাবারের দাম কম, তো আপনি স্বাভাবিক খরচেই কিন্তু মোটামুটি কভার করতে পারবেন। যখন মাছটা 2 কেজি চলে আসবে আবার কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। দর্শক, আপনারা যারা পাঙ্গাস মাছের সাথে কই মাছ দিতে চাচ্ছেন আমি তাদেরকে না করব, কারণ কই মাছগুলো দিবেন না। পাঙ্গাস মাছের সাথে হয়তো তেলাপিয়া মাছটা ভালো হয়, কিন্তু কোনো প্রকারেই কই মাছটা ভালো হয় না। তবে পাঙ্গাস মাছের সাথে সবথেকে ভালো হবে যদি আপনি কার্প জাতীয় অল্প কিছু মাছ দেন প্রতিটা স্তরের, যেমন ভাসমান স্তরের, মিডিল স্তরের অথবা নিচের স্তরের মিল করে কার্প জাতীয় মাছগুলো দেন, তাহলে পানির পরিবেশ ভালো থাকবে, পুকুরে পানির গ্যাস হবে না, মাছের স্বাস্থ্যসম্মত পরিবেশ হবে। সম্মানিত দর্শক, মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই প্রতি 15 দিন পর পর চুন, লবণ, পটাশ সেগুলো প্রয়োগ করতে হবে।